নমস্কার বন্ধুরা। আজ খুবই আশাহত। সত্যি বলতে কি জানেন, আজ আমার পরিবারের বা আমার বাড়ির কেউ চাকরি হারায় নাই, তবু আজকে রাতের ঘুম উড়ে গেছে। এই 26,000 যে শিক্ষক বাতিল হয়ে গেল, সেই পরিবারের কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করুন, সত্যি কথা বলছি, আজ খুব কষ্ট হচ্ছে। আজ দু চোখ দিয়ে শুধু জল ঝরছে। কি করে কাটাচ্ছে আজকে ওই সব আমার দাদা দিদি বা ভাই বোনরা, তাদের কষ্টর কথাটা ভেবে রাতের ঘুম উড়ে গেছে। কারণ আমি অন্যায় সহ্যও করতে পারি না, আর অন্যায়ভাবে যদি কেউ বঞ্চিত হয় তাদের ব্যথাও সহ্য করতে পারি না। তাই আজকে আমি সরকারের কাছে করজোড়ে নিবেদন করব, সমগ্র পশ্চিমবাংলার এই শিক্ষক সম্প্রদায়ের হয়ে, এবং বিরোধীদের কাছেও আমি হাত জোড় করে নিবেদন করব যে আপনারা দেখুন কিভাবে এদের চাকরি ফিরিয়ে দেওয়া যায়। আমি বলবো না যে অযোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু যারা যোগ্য, যারা সঠিক মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া যায় না? একবার ভাবুন না। আন্দোলন করে, পথে মিছিল মিটিং অবরোধ করে এই সমস্যার সমাধান করা যাবে না। উভয় পক্ষকে এক জায়গায় বসে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, তাদের কথাটা একবার ভাবুন অন্তত। করজোড়ে বারবার আপনাদের কাছে বিনতি করছি, এই 26,000 মানুষের রাতের ঘুম কেড়ে নেবেন না। একটাবার অন্তত মানবিক দিক থেকে ভাবুন, কি করবে এই ফ্যামিলি যারা আছে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যে বৃদ্ধ বাবা মা তাদের এই সন্তানের দিকে মুখ চেয়ে বসে আছে। যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের হয়ে আমি একটি বারও কোনো কথা বলতে চাইনি। তাদের চাকরি গেছে, ভালো হয়েছে, তাদের চাকরি গেছে, ভালো হয়েছে, কোনো দুঃখ নাই। কিন্তু এই সৎ ছাত্র মানে সৎ টিচাররা, তারা কি দোষ করলো? আজকে ওই কচি কচি বাচ্চাগুলো তারা কি দোষ করলো? স্কুলের ওই কচি কচি বাচ্চাগুলো কি দোষ করেছে? তাদের কথাটা একবার সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবুক। আশা রাখছি, ভরসা রাখছি, বিশ্বাস রাখছি, অন্তত সরকার একটা সঠিক পদক্ষেপ নেবে। ধন্যবাদ, এই আশাতেই রইলাম।